তো আজকে আমাদের ফেসবুক অ্যাডসের 14তম ক্লাস। আমরা অলরেডি 13তম ক্লাসে আমরা ফেসবুকে কিভাবে আমরা অডিয়েন্স তৈরি করব। আমরা জানি যে ফেসবুক অ্যাডস এর অডিয়েন্স তিন ধরনের: সেভড অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, আর একটা হচ্ছে লুকেলাইক অডিয়েন্স। তাহলে অলরেডি আমরা সেভড অডিয়েন্স তৈরি করা জানি, এবং সেক্ষেত্রে আমরা কিভাবে ন্যারো অডিয়েন্স তৈরি করব সেটাও আমরা জানি। আজকে আমরা কথা বলবো যে কাস্টম অডিয়েন্স এবং লুকেলাইক অডিয়েন্স ছিল সেটা নিয়ে কথা বলবো, এবং সেই সাথে আমাদের রিমার্কেটিং ক্যাম্পেইন আমরা কিভাবে করব, কেন করব সেটা নিয়েও কথা হবে। তারপরে আমাদের কথা হবে সেলস ক্যাম্পেইন, আমরা সেলস ক্যাম্পেইন কিভাবে রান করব সেই বিষয়টুকু। এর আগে আমাদের অলরেডি আমাদের যে ফেসবুক অ্যাডস এর যে বাকি পার্টগুলো ছিল সেগুলো অলরেডি আমাদের শেষ হয়ে গেছে। আজকে আমাদের ফেসবুক অ্যাডস এর লাস্ট ক্লাস, এবং অলরেডি আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে বলা ছিল যে আমরা কিভাবে একটা ফেসবুক অ্যাডস এর বায়ার যদি আমাদের কাছে আসে, তার কাছে আমরা কিভাবে কমিউনিকেশনের মাধ্যমে কিভাবে আমরা বায়ারকে ইমপ্রেস করে স্টেপ বাই স্টেপ কাজটা কমপ্লিট করব, তার একটা কমপ্লিট ভিডিও দিয়েছিলাম আমি অলরেডি। সেটা আপনারা এই যে ক্লাস 22, এই 22 নম্বর ক্লাসে সেই বিষয়বস্তুগুলো আলোচনা আছে। আপনারা সেটা যদি কেউ এখনো না দেখে থাকেন অবশ্যই সেটা দেখে নেবেন। আচ্ছা, তো চলেন আমরা আমাদের আজকের ক্লাস টপিকে চলে যাই। আমরা আজকে কথা বলতেছি কাস্টম অডিয়েন্স এবং লুকেলাইক অডিয়েন্স কিভাবে আমরা ক্রিয়েট করব। আমরা যদি, এই হলো আমাদের বিজনেস ম্যানেজার যেটা দিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসগুলো করেছিলাম। এখন আমরা জাস্ট এই জায়গায় আমরা থ্রি লাইনে ক্লিক করে, আমরা যেখানে অডিয়েন্স সেকশনটা আছে, এই যে অডিয়েন্স সেকশনে চলে গেলাম। অডিয়েন্সে আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করার পূর্বে, আমরা অডিয়েন্সটাকে আগে সেট আপ করে নেবো, কারণ অডিয়েন্সটা আসলে ক্যাম্পেইনের মূল পার্ট। তো অডিয়েন্সের মধ্যে যদি খুব একটা সময় আপনি না দেন, প্রপারলি ভালোভাবে যদি রিসার্চ না করেন, তাহলে অডিয়েন্স কিন্তু প্রপার আপনি অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন না। তো এক্ষেত্রে অবশ্যই আমরা অডিয়েন্সের দিকে আমরা বেশি ফোকাস করবো। আমি একটু অ্যাড অ্যাকাউন্টটাকে চেঞ্জ করে নিলাম। আচ্ছা, আমার এই বিজনেস ম্যানেজারের মধ্যে একটু ইয়ে থাকার কারণে একটু এই বিজনেস ম্যানেজার প্রবেশ করি। আচ্ছা, আজকে আমরা দেখবো ক্রিয়েট থেকে এই যে কাস্টম অডিয়েন্স এবং লুকেলাইক অডিয়েন্স। মূলত কাস্টম অডিয়েন্স বলতে কি বোঝায়? কাস্টম মানে কি? তৈরি করা, নিজেই তৈরি করা, এটাকে বলা হয় কাস্টম। তো আমাদের, আমরা সেভড অডিয়েন্স দিয়ে যখন আমরা ক্যাম্পেইন করব, ক্যাম্পেইন করাতে আমাদের ক্যাম্পেইন দেখে মানুষ ওয়েবসাইটের মধ্যে আসবে, তাই না? ওয়েবসাইটের মধ্যে এসে কেউ পেজ ভিউ করবে, কেউ প্রোডাক্ট ভিউ করবে, কেউ অ্যাড টু কার্টে যাবে, কেউ পারচেস করবে, কেউ ইনিশিয়েট চেকআউট পেজে যাবে। তো এই যে ওয়েবসাইটে এসে অনেকে প্রোডাক্ট কিনবে না, ঘুরে চলে যাবে, ওয়েবসাইট থেকে ঘুরে চলে যাবে, প্রোডাক্ট কিনবে না। তাহলে যে ভদ্রলোকরা আমাদের প্রোডাক্টের অ্যাড দেখে, বিজ্ঞাপন দেখে আমার ওয়েবসাইটে আসলো, কিন্তু তারা প্রোডাক্ট পারচেস করলো না, তাহলে তারা তো আমার প্রোডাক্টে ইন্টারেস্ট ছিল, আমার প্রোডাক্ট পছন্দ করে, বিধায় তো আমার ওয়েবসাইটে এসে প্রোডাক্ট গুলো সে দেখছে বা প্রোডাক্ট পেজ ভিজিট করছে। হতে পারে এই মুহূর্তে তার কেনার অ্যাবিলিটি নাই, বা সে কিছুদিন পরে কিনবে। তাহলে যে ব্যক্তি আপনার একবার ওয়েবসাইটের মধ্যে আসবে, অবশ্যই সে প্রোডাক্টে ইন্টারেস্ট রাখে, তাহলে সে কেনে নি। তাহলে এই যে ওয়েবসাইটের মধ্যে যে অডিয়েন্সটা আসলো, এদেরকে সিলেক্ট করে আমরা একটা কাস্টম অডিয়েন্স বানাতে পারি। কারণ হচ্ছে যে তারা আমার ওয়েবসাইটে আসছে বিধায় তারা আমার প্রোডাক্টে ইন্টারেস্ট রাখে, এটা আমি জানতে পারলাম। তো তাদের কাছে যদি আমি আবার ক্যাম্পেইন নিয়ে যেতে পারি, তাহলে তারা আমার প্রোডাক্টটা কেনার প্রতি আরো আগ্রহ বেশি করে প্রকাশ করবে। কারণ আমরা আমাদের ডেইলি লাইফে যদি খেয়াল করি, আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যখন আমরা কোনো একটা এক দুইবার তিনবার একটা অ্যাড দেখি বা একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দেখি, আমরা কিন্তু দুই একবার দেখাতেই সেই প্রোডাক্টটা কেনার প্রতি খুব একটা আগ্রহ প্রকাশ করি না। আমরা মনে করি যে এই ব্র্যান্ডটা আসলে কেমন হবে, দেন এই ব্র্যান্ডটার অ্যাড আমি প্রথম দেখলাম, তাহলে আমরা কিন্তু কেনার প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও আমরা কিনি না। এইরকম বিষয়টা হচ্ছে যে যখন কোনো একটা বায়ারের জন্য আপনি সেলস ক্যাম্পেইন করতে যাবেন, তো সেলস ক্যাম্পেইন একবার করলেন, অডিয়েন্সের কাছে আপনার একবার দুইবার অ্যাডটা গেল, তারা তো একবার দুইবার অ্যাড দেখে আপনার প্রোডাক্টটা কিনবে না। হতে পারে আপনার অ্যাডটা যদি 50,000 মানুষের কাছে যায়, 50,000 মানুষের কাছে যদি একটা রিচ হয়, সেখান থেকে 1,000 মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করবে। ভিজিট করার পর হয়তো বা 1,000 মানুষ ওয়েবসাইটে আসলো, সেখান থেকে 5 থেকে 7টা 10টা সেল হয়ে যাবে। তাহলে এই যে 990টা মানুষ যে ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট কিনে না কিনে চলে গেল, তাদেরকে আমরা, যারা ওয়েবসাইটে আসলো তাদেরকে সিলেক্ট করে আমরা একটা অডিয়েন্স বানাবো। দেন ওই অডিয়েন্স দিয়ে আমরা আবার একটা ক্যাম্পেইন করব।
সেই ক্যাম্পেইনটাকে বলা হয় রিমার্কেটিং, মানে তোমার রিমার্কেটিং ক্যাম্পেইন। একবার তার কাছে ক্যাম্পেইন গেছে, ওই অডিয়েন্স গুলোকে সিলেক্ট করে তার কাছে আবার আবার ক্যাম্পেইন নিয়ে যাওয়াটাকে বলা হয় রিমার্কেটিং ক্যাম্পেইন। আচ্ছা, তো সেই রিমার্কেটিং ক্যাম্পেইন আমরা রান করতে পারি এই কাস্টম অডিয়েন্স দ্বারা। কারণ এই কাস্টম অডিয়েন্স সেকশনের কাজই হলো আপনার ওয়েবসাইটে যারা আসছে তাদেরকেই সিলেক্ট করে আপনি কাস্টম অডিয়েন্স বানাবেন, দেন ওদের কাছে আপনি রিমার্কেটিং ক্যাম্পেইনটা করবেন। আমি আশা করছি আপনারা কাস্টম অডিয়েন্স বিষয়টা কি টোটালি বুঝে গেলেন। এখন আসলে আমরা কাস্টম অডিয়েন্সটা কিভাবে তৈরি করবো। দেন এই কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম, কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পর এখন বলতেছি ইওর সোর্স। আমাদের সোর্সটা কি, আমার মানে সোর্স বলতে হচ্ছে কোথায় কোথায় আপনার অডিয়েন্সটা কোথায় গেছে, সেই সোর্সটা কি, সেই সোর্স হচ্ছে ওয়েবসাইট। তাহলে আমার ওয়েবসাইটের মধ্যে অডিয়েন্স আসছে অ্যাড দেখে, তাহলে আমার সোর্স হচ্ছে ওয়েবসাইট। দেন ওয়েবসাইট সিলেক্ট করার পর নিচে থেকে নেক্সট, নেক্সটে ক্লিক করার পর দেন আচ্ছা আমাদের এখানে এই মুহূর্তে এখানে আমাদের পিকজেল দেখাচ্ছে না, আমাদের এখানে পিকজেল বিজনেস মধ্যে পিকজেল নেই। আচ্ছা আমি যদি এই অ্যাডসনের মধ্যে যাই, মধ্যে এটাতে থাকার কথা। ও আমি মানে এই সমস্যার কারণে আপনাদের গত ক্লাসে মনে হয় আমি কাস্টম অডিয়েন্সটা দেখাতে পারি নাই মেবি। আচ্ছা, এখন একটু আপনারা যারা যে যে ভাই বা যে বোন যে আপনি এখনো আপনি পিক্সেল সেট আপ করছেন, আপনি শুধু আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি আপনার বিজনেস ম্যাপ থেকে দেখাই। কারণ আমাদের যে সোর্স হচ্ছে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যে অডিয়েন্স গেছে সেই ট্র্যাকিংটা হবে কিভাবে, সেই ট্র্যাকিংটা করবে কে, পিক্সেল করবে। সেই পিক্সেলটা আমাদের সিলেক্ট করতে হবে। কিন্তু আমার কাছে যে বিজনেস ম্যাপটা আছে এই মুহূর্তে, সেই বিজনেস ম্যানেজারের মধ্যে, আচ্ছা আমি যদি একটু পাশের, আচ্ছা সমস্যা নেই, আমার এই পাশেরটা দিয়ে দেখাতে পারবো। আচ্ছা হোক, আমরা পাশেরটা দিয়ে দেখি। এটার মধ্যে আমাদের আছে অনেকগুলো। বিজনেস সেটিং দিলাম, বিজনেস সেকেন্ড করে ফ্রি লাইন, ফ্রি লাইন থেকে আমরা এখন অডিয়েন্স সেকশন। আচ্ছা, ক্রিয়েট অডিয়েন্স, ক্রিয়েট থেকে আমরা কাস্টমে যাব, কাস্টম থেকে আমাদের সোর্স কি ওয়েবসাইট, ওয়েবসাইটের মধ্যে আমার অডিয়েন্স গেছে। আচ্ছা, তাহলে ওয়েবসাইটের মধ্যে অডিয়েন্স গেছে সেটা জানলো কে, সেটা জানলো পিক্সেল জানে তাই না। তো সেই পিক্সেলটা এখন কোন পিক্সেল, দেখেন এখানে আবার বলতেছে সোর্স, তাহলে কোন পিক্সেলের আন্ডারে আপনার ট্র্যাকিংটা হয়েছে সেই পিক্সেলটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো সাপোজ হলো আমি এই পিক্সেল দ্বারা আমি ট্র্যাকিংটা করেছি, আপনারা ক্লায়েন্টের জন্য যে পিক্সেলটা সেট আপ করবেন সেই পিক্সেল দ্বারাই তো আপনার ট্র্যাকিংটা হবে তাই না। সেই পিক্সেল আইডিটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। দিয়ে হলো ইভেন্টস, অল ওয়েবসাইট ভিজিটর। আমার ওয়েবসাইটের মধ্যে যে অবস্থানে গেছে বা যে পেজেই গেছে না কেন তাকে আমি এই কাস্টম অডিয়েন্সের মধ্যে রাখতে চাই। সে প্রোডাক্ট পারচেস করলেও রাখতে চাই, সে পেজ ভিউ প্রোডাক্ট ওপেন করলেও তাকে আমি রাখতে চাই। তাহলে আমরা এখানে অল ওয়েবসাইট ভিজিটর আমরা এটাই রাখবো। হ্যাঁ, অডিয়েন্স রিটেনশন 30 ডেজই থাকবে। এখানে আপনাকে একটা অডিয়েন্সের নাম দিতে হবে। তাহলে আমরা ধরেন আমরা টি শার্ট বিজ্ঞাপন দিচ্ছিলাম, আমরা সেভ অডিয়েন্স দ্বারা টি শার্ট বিজ্ঞাপন দিয়েছিলাম। তো সেই টি শার্ট বিজ্ঞাপন দেখে আমার ওয়েবসাইটে যারা আসছে তাদেরকে আমি সিলেক্ট করে একটা অডিয়েন্স বানাচ্ছি, সেটা হলো কাস্টম অডিয়েন্স। তাহলে আমার প্রোডাক্টটা কি, টি শার্ট, তাহলে আমাদের এখানে অডিয়েন্সের নামও হবে টি শার্ট ফরম্যাট। আচ্ছা, এখন আমাদের ডেসক্রিপশন এখানে লেখার দরকার নেই, এটা অপশনাল বিষয়, না লিখলেও কোনো সমস্যা নেই। দেন এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাস্টম অডিয়েন্সটা তৈরি হয়ে গেছে। এখন কাস্টম অডিয়েন্সটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখন কি একটা অপশন আমাদের একটা পপ আপ বের হয়ে গেল যে নেক্সট স্টেপ, ক্রিয়েট এ লুকে লাইক অডিয়েন্স। ক্রিয়েট এ লুকে লাইক অডিয়েন্সটা হলো যে আমাদের ওয়েবসাইটের ভিতরে যে মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে অডিয়েন্স গুলো আসছে সেই অডিয়েন্সের সাথে মিল আছে এমন তো আরো অনেক অডিয়েন্স আছে। এখন আপনি যদি চান
যে আমার ওয়েবসাইটের মধ্যে 1,000 অডিয়েন্স গেছে, আমি চাচ্ছি এই 1,000 অডিয়েন্সের মতো আরো যাদের বিহেভিয়ার মিলে যায় তাদেরকেও সিলেক্ট করে আমি ক্যাম্পেইনটা রান করতে চাই। কারণ 1,000 অডিয়েন্স একটু কম হয়ে যায়, 1,000 অডিয়েন্সকে দিয়ে ক্যাম্পেইন রান করা একটু কম হয়ে যায়। এখন আপনি চাচ্ছেন যে ওই 1,000-এর সাথে মিল আছে এমন তো আরো অডিয়েন্স আছে, তাই না, একটা নির্দিষ্ট কান্ট্রিতে। যেমন আমরা যদি ক্যাম্পেইনটা যদি ইউএসএ তে করি, তাহলে ইউএসএ থেকে 1,000 মানুষ আমার ওয়েবসাইটে আসছে, তাহলে ওই 1,000-এর সাথে মিল আছে আরো তো অনেক অডিয়েন্স আছে, তাদেরকে সিলেক্ট করে ওই 1,000-এর সাথে তাদেরকেও সিলেক্ট করে আমি একটা লুকে লাইক অডিয়েন্স বানাচ্ছি, আমি তাদের কাছেও ক্যাম্পেইনটা নিয়ে যাব। তাহলে এটাই হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। তাহলে লুকে লাইক অডিয়েন্সটা হলো যে কাস্টম অডিয়েন্স, আপনি যে কাস্টম অডিয়েন্সটা বানালেন, সেই কাস্টম অডিয়েন্সের সাথে মিল আছে আরো তো অনেক মানুষ আছে, তাদেরকেও সিলেক্ট করে যে অডিয়েন্সটা আমরা করি সেটাই হলো লুকে লাইক অডিয়েন্স। আচ্ছা, তাহলে আমি এখন লুকালাইক অডিয়েন্সটা তৈরি করে নিই। এই যে ক্লিক করলাম, ক্লিক করে এখন আমাদের লুকালাইক সোর্সটা কি, আমাদের টি শার্ট দিলাম, কারণ আমাদের টি শার্টের উপর যে আমাদের টি শার্ট প্রোডাক্টের উপরেই তো 1,000 অডিয়েন্স আমার কাছে আসছে, সেই 1,000-এর সাথে মিল আছে তাদেরকে আমি 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 এই লুকালাইক দিয়ে আমি বানাতে চাই। তাহলে আমাদের প্রোডাক্টের নাম কি, টি শার্ট, তাহলে টি শার্টের নামটা এখানেও আমাদের হবে, হ্যাঁ, টি শার্ট ফরমের লুকালাইক। এখানে এখন এইখানে হবে সিলেক্ট লোকেশন, যে আপনার ওয়েবসাইটের যে 1,000 অডিয়েন্স গেছে সেই 1,000 অডিয়েন্সের সাথে মিল আছে তো কোন কান্ট্রির অডিয়েন্সটা আপনি নিতে চাচ্ছেন। কারণ ইউএস এর মানুষ আপনি 1,000 নিছেন, মানে আপনার ওয়েবসাইটে যে 1,000 মানুষ আসছে সেই 1,000-এর সাথে মিল আছে ইউকে মানুষেরও তো মিল থাকবে, তোমার কানাডার মানুষেরও তো মিল থাকবে, তাহলে আপনি কোন কান্ট্রির মিল চাচ্ছেন। আমি অবশ্যই চাচ্ছি ইউএসএ, কারণ আমার পূর্বের ক্যাম্পেইন ইউএসএ থেকেই হচ্ছে, তাহলে অবশ্যই আমরা এখানে অডিয়েন্স লোকেশনটা ইউএসএ দেব। কারণ আপনি চাচ্ছেন আপনার ক্লায়েন্ট চায় ইউএসএ তে প্রোডাক্ট সেল করতে, তাহলে আপনাকে কাস্টম অডিয়েন্স এবং লুকালাইক অডিয়েন্স অবশ্যই এখানে ইউএসএ হবে। ঠিক আছে, আমি এখানে দিলাম ইউনাইটেড স্টেটস, দিলাম। দেওয়ার পর নিচের দিকে আসি। এখন দেখেন, যখন আমরা এখানে 1% রাখতেছি তখন কত থাকতেছে, 2.8 মিলিয়ন। 2.8 মিলিয়ন হচ্ছে 1% দেওয়াতেই, আপনি যদি 2% দেন তাহলে হয়ে যায় 5.56 মিলিয়ন। 5.6 মিলিয়ন দরকার নাই, আমাদের 1.8 অনেক অডিয়েন্স হবে, হ্যাঁ। 1 ইউনাইটেড স্টেটে তো মানে অনেক বড় একটা কান্ট্রি, তাই না। দেওয়ার পর দেন এখানে ক্রিয়েট অডিয়েন্স, এখানে কিন্তু দেখেন দেখেন 2.8 মিলিয়ন মানে অনেক অডিয়েন্স, তো এতগুলো কি মানুষ কি ওই 1,000-এর সাথে মিল আছে এতগুলো মানুষের, বিষয়টা তা না। এখানে জাস্ট ইস্টিমেটেড একটা রেজাল্ট দেখাচ্ছে, ঠিক আছে। এটা কমে যাবে, এটা অটোমেটিক্যালি ক্যাম্পেইনের মধ্যে কমে যাবে। হুম, তো এখানে 1% আমরা দেবো, দেওয়ার পর আমরা ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলেই আমার অডিয়েন্সটা তৈরি হয়ে গেল। তাহলে আমার কি হলো, আমি একটা বানাইলাম কাস্টম অডিয়েন্স আর একটা বানাচ্ছি লুকালাইক অডিয়েন্স। কারণ আমার কাস্টম অডিয়েন্সে 1,000 মানুষ আছে, তাহলে 1,000 মানুষ দ্বারা তো একটা ক্যাম্পেইন রান করাটা কম হয়ে যায়। এই জন্য আমি চাচ্ছি যে ওই 1,000-এর সাথে মিল আছে ইউনাইটেড স্টেটসে আর কারা, তাদেরকেও সিলেক্ট করে আমি একটা অডিয়েন্স বানাচ্ছি, সেই অডিয়েন্সটা হচ্ছে লুকালাইক অডিয়েন্স। এখন আমরা এই কাস্টম অডিয়েন্স এবং লুকালাইক অডিয়েন্স দ্বারা আমরা একটা রিমার্কেটিং ক্যাম্পেইন করবো। কারণ আমি প্রোডাক্ট সেল করতে চাচ্ছি, তাহলে সেলস ক্যাম্পেইন রান আমি একবার করেছিলাম সেফ অডিয়েন্স দ্বারা, একবার আমি সেলস ক্যাম্পেইন করেছি সেফ অডিয়েন্স দ্বারা, সেলস ক্যাম্পেইন করেছি। সেই সেফ অডিয়েন্স দ্বারা আমার ওয়েবসাইটে যারা আসছে তারাই হচ্ছে আমার প্রকৃত প্রোডাক্টের উপর ইন্টারেস্ট রাখা ব্যক্তি। তাদের কাছে যদি আমি বারবার বারবার যদি ক্যাম্পেইনটা নিয়ে যেতে চাই, নিয়ে যেতে পারি, তখনই তারা প্রোডাক্ট কিনতে আগ্রহ প্রকাশ করবে। এই জন্য আমাদের একটা কাস্টম অডিয়েন্স বানাইলাম এবং সেই সাথে একটা লুকালাইক অডিয়েন্সও বানাইলাম। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে, আপনার কাছে যদি কাস্টম অডিয়েন্সে যে আপনার কাছে ওয়েবসাইটের মধ্যে 10,000 মানুষ আসছে, সেই 10,000 দিয়েই আপনি কাস্টম অডিয়েন্স দিয়েই ক্যাম্পেইন আপনি করতে পারেন, তখন আর লুকালাইক আপনার প্রয়োজন পড়বে না। কারণ অনেক অডিয়েন্স, 10,000 অডিয়েন্স মানে কি অনেক অডিয়েন্স, ঠিক আছে। যখন অডিয়েন্সটা কম হবে তখনই আপনি লুকালাইক বানাতে পারেন। আচ্ছা, এখন আসেন